আজকে আমরা ম্যাথমেটিক্সের আরেকটা সুন্দর টপিকস শুরু করব এবং খুবই সহজ একটা টপিকস আজকে শুরু করব, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা। এই চ্যাপ্টারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, হয়তো না, খুব বেশি জিনিস আসে না, কিন্তু এখানে কনসেপচুয়াল কিছু জিনিস আছে যে জিনিসগুলি যদি আমরা ঠিকমতো না বুঝি সেই ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্সে বেশ কিছু প্রবলেম থেকে যায় বাস্তব সংখ্যা এবং অসমতা থেকে। তো আমরা আজকে একটা টপিকস আগে শেষ করি, পরবর্তীতে আমরা আলাদা আলাদা টপিকসগুলি আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তো প্রথম যে টপিকসটা নিয়ে আমরা করতে আগে আমরা সংখ্যার বেসিকগুলো একটু রিভিউ করে ফেলি। আমি জানি এই জিনিসগুলো তোমরা সবাই জানো যে আসলে বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা আমরা জানি, বাস্তব সংখ্যা হচ্ছে সকল সংখ্যাই আসলে বাস্তব সংখ্যা, যেগুলি জটিল সংখ্যা না সেগুলি বাদে। মানে আমরা এটার সেট আমরা জানি বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর কে আমরা আসলে কিভাবে চিন্তা করি, রিয়েল নাম্বার। এটা আসলে সকল সংখ্যা, সেখানে ভগ্নাংশ থাকতে পারে, পজিটিভ, নেগেটিভ, তোমার পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, নৈবেত্তিক সংখ্যা, মানে যে কোনো সংখ্যাই তোমার আসতে পারে। এটা ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা। আবার একই সাথে নেগেটিভ সংখ্যাগুলো হতে পারে, ভগ্নাংশগুলো হতে পারে, এবং যে কোনো সংখ্যাই আমরা জানি বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। এখন এই বাস্তব সংখ্যাকে আবার আমরা বিভিন্ন ভাবে আসলে ডিফাইন করার চেষ্টা করেছি, যে এগুলি আসলে সব সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাগুলিকে কি দ্বারা প্রকাশ করা হয়। ধরো বাস্তব সংখ্যা আবার দুই ধরনের থাকে আমরা জানি, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা এই দুইটা ভাগে ভাগ করে ফেলি। আমরা সবাই জানি যে মূলদ সংখ্যা কোনগুলি। মূলদ সংখ্যা যেগুলি সংখ্যাকে আসলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, মানে আমরা জানি মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং অমূলদ সংখ্যা কিউ প্রাইম। তো ব্যাপার হচ্ছে যে মূলদ সংখ্যা কোনগুলি, যেগুলির এই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি থাকে সেটা আমরা ভাগ করলে বুঝতে পারবো। অমূলদ সংখ্যা কোনগুলি আমরা জানি, এই যে √2 বা এরকম √11, এই সংখ্যাগুলি যেগুলি আসলে পয়েন্টের পর চলতে থাকে, সেগুলিকে পৌনঃপুনিক আকারেও প্রকাশ করা যায় না, বা এ বাই বি আকারেও প্রকাশ করা যায় না, বা কোনো পূর্ণ সংখ্যা আকারেও প্রকাশ করা যায় না, ওগুলিকে আমরা অমূলদ সংখ্যা বলি। আর মূলদ সংখ্যাগুলিকে আমরা আসলে কিভাবে ভাগ করি, মূলদ সংখ্যাগুলিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা গেছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশ আছে এবং পূর্ণ সংখ্যা আছে, দুই ধরনের। পূর্ণ সংখ্যাগুলিকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, ইন্টিজার নাম্বার, সেখানে নেগেটিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে। পূর্ণ সংখ্যা কোনগুলি, আমরা আসলে সকল সংখ্যাই, ধরো -∞ থেকে ভগ্নাংশ বাদে যে সংখ্যাগুলি আসতেছে, ধরো -3, -2, -1, 0, 1, 2, 3, এভাবে চলতে থাকে +∞ পর্যন্ত। আর ভগ্নাংশ যেগুলি সেগুলিকে তো আমরা জানি। এই যে পূর্ণ সংখ্যাগুলি, এই পূর্ণ সংখ্যাগুলিকেও আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করি। সেটা কি, পূর্ণ সংখ্যাগুলির মধ্যে সবগুলিকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি না, এগুলিকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কিছু আছে শূন্য, আরেকটা জিনিস আছে শূন্য, আরেকটা হচ্ছে আমরা জানি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে ভগ্নাংশ তো আলাদা আছেই, এর মধ্যে যেগুলি পূর্ণ সংখ্যা সেগুলিকেও আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলি। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা শূন্য, আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলির মধ্যে এগুলিকে আমরা আবার আরেকটা ভাবে বলি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এই জিনিসগুলো কিন্তু 100% বেসিক ক্লিয়ার থাকা দরকার, কারণ অনেকে বিভিন্ন জিনিস কখন শূন্য থাকবে কখন থাকবে না এই কথাগুলির মধ্যে একটু প্যাচ লাগিয়ে ফেলে। এই জন্য এগুলি একটা রিভিউ করে দিচ্ছি। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আসলে বলা হয় স্বাভাবিক সংখ্যা, যেটাকে আসলে এন দ্বারা প্রকাশ করা হয়। এই এন এর মধ্যে আছে কারা, 1, 2, 3, 4, 5, এইভাবে অসীম পর্যন্ত। যে এখানে কোনো ভগ্নাংশ থাকবে না বা কোনো জিরো থাকবে না, কিছু থাকবে না। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 থেকে শুরু। আর একটা সংখ্যা আমরা জানি, এই একটা সেট আছে, সেটা হচ্ছে শূন্য। শূন্য একটা ধনাত্মক সংখ্যাও না, একটা ঋণাত্মক সংখ্যাও না। তো এটাকে আমরা আলাদাভাবে প্রকাশ করবো সবসময়। আর ঋণাত্মক সংখ্যাগুলি কোনগুলি, -1, -2, -3, এভাবে ∞ পর্যন্ত চলতে থাকবে। তো এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা খেয়াল রাখি যে এই যে এই দুইটা জিনিসকে একসাথে আসলে, মানে শূন্য সহ যে স্বাভাবিক সংখ্যাগুলি থাকে, এই যে সংখ্যাগুলিকে বলা হয় আসলে অঋণাত্মক সংখ্যা। এই কনসেপ্টগুলি আসলে আমাদের কাজে লাগে, অঋণাত্মক সংখ্যা।
তার মানে এই দুইটা জিনিসকে কিন্তু আলাদাভাবে তোমাকে চিন্তা করতে হবে, কারণ বিভিন্ন সময় তোমাকে ধরো একটা অঙ্কে দিয়ে দিবে এরকম যে এক্স এলিমেন্ট অফ এন। এখন এক্স এলিমেন্ট অফ এন মানে আসলে কি বোঝায়, যে এন এর মধ্যে যেই নাম্বারগুলি সেগুলি এক্স হতে পারবে। তো এক্স এখন তুমি জানো না যে এন এর মধ্যে আসলে শূন্য আছে কিনা, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো এই জন্য আমরা কোনগুলি সংখ্যা কতটুকু অংশকে কভার করে সেই জিনিসগুলি মাথায় রাখবো। আর অঋণাত্মক সংখ্যা মানে আসলে শূন্য প্লাস এই সংখ্যাগুলি সহ বোঝায়। তাহলে এই ধরনের জিনিসগুলি একটু আমরা মাথার মধ্যে রাখলাম, আবার একটু রিভিউ করে নিলাম, জানি আমরা এগুলি আগে থেকে শিখেছি, তারপরে একবার শিখে নেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা আসি যে দুইটা জিনিস থেকে দেখলাম ইদানিং বেশ কিছু অঙ্ক কোশ্চেন আসতেছে, নৈবিত্তিক আসতেছে। সেটা হচ্ছে বাস্তব সংখ্যার অংশ থেকেই, সেটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, মানে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং গরিষ্ঠ নিম্ন সীমা, বৃহত্তম ক্ষুদ্র মান দেখি সুপ্রিমা, ইংলিশে বলাটাই আসলে ভালো, সুপ্রিমা আর হচ্ছে ইনফিমাম, বানানগুলি একদমই খেয়াল নাই, ইনফিমাম, সুপ্রিমাম আর ইনফিমাম। এটা মানে আসলে এই শব্দ দুইটা একটু খেয়াল রাখবো। এই দুইটা শব্দ থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন কিন্তু এখন আসা শুরু হয়েছে। সেটা হচ্ছে যে এই ধরনের কোশ্চেন কি আসে, আমরা খেয়াল রাখবো বৃহত্তম, এটা মানে হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর এটা হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা। এই দুইটা জায়গা থেকে বেশ কিছু কোশ্চেন আসা শুরু হয়েছে। তো এই কোশ্চেনগুলো নৈবিত্তিক বিশেষ করে আসে এগুলি, এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল রাখবো। এই ঊর্ধ্বসীমা মানে আসলে কি খেয়াল রাখো, ঊর্ধ্বসীমা এই শব্দটা মানে হচ্ছে আপার বাউন্ড, আর নিম্ন সীমা মানে হচ্ছে লোয়ার বাউন্ড। ইংলিশ শব্দগুলো দিয়ে চিন্তা করলে অনেক সময় খুব তাড়াতাড়ি বোঝা যায়। দেখো তোমাকে আসলে জিনিসগুলোর উদাহরণ দিয়ে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে হবে যে আসলে কি বোঝাচ্ছে কখন। দেখো ধরো এস একটা যে কোনো তোমার একটা সেট, এখন এই সেটের ভ্যালুগুলি ধরো এরকম দেওয়া আছে 1 2 3 4 5, ধরো এই সেটের 1 2 3 4 5 এই পাঁচটা ভ্যালু আছে। এখন এই সেটের ঊর্ধ্বসীমা কত বা আপার বাউন্ড কত, এই জিনিসটা মানে আসলে বোঝায় ঊর্ধ্বসীমা মানে আপার বাউন্ড, যেটাকে মানে আসলে বোঝায় সবচেয়ে বড় সংখ্যা এবং তার চেয়ে যেগুলি বড় মানে ঊর্ধ্বসীমা মানে একটা সেটের মানে এস এর, তোমাকে যদি বলে এস এর ঊর্ধ্বসীমা কাকে বলে খেয়াল রাখবা, এস এর ঊর্ধ্বসীমা এটাকে বলা হচ্ছে সুপ্রিমাম। ঊর্ধ্বসীমার ডিরেক্ট যদি আমরা বলি যে এস এর ঊর্ধ্বসীমা কত, ঊর্ধ্বসীমা এস এর ঊর্ধ্বসীমা বাংলায় বলি, ঊর্ধ্বসীমা মানে আসলে বোঝায় যে সবচেয়ে বড়, এখানে সবচেয়ে বড় কে 5, এই 5 এবং তার চেয়ে বড়, তার মানে এখানে আসবে আসলে 5 6 7 8 এইভাবে চলতে থাকবে। এটাকে বলা হচ্ছে এস এর ঊর্ধ্বসীমা। দেখো এবার যদি আমরা চিন্তা করি এস এর নিম্ন সীমা কত, এস এর নিম্ন সীমা, তাহলে আমরা খেয়াল রাখবো এটা মানে আসলে বোঝায় লোয়ার বাউন্ড, নিম্ন সীমা মানে সবচেয়ে ছোট সংখ্যা এবং তার চেয়ে ছোট, মানে এই সেটের মেম্বার মানে ঊর্ধ্বসীমার মেম্বার কারা হতে পারবে, এই সেটের মেম্বার কারা হতে পারবে, যে সবচেয়ে ছোট, নিম্ন সীমার ক্ষেত্রে মেম্বার কারা হতে পারবে, সবচেয়ে ছোট হচ্ছে 1 এবং তার চেয়ে ছোটগুলিকে নিম্ন সীমার মেম্বার বানানো যাবে। তার মানে এটা আসলে দাঁড়াচ্ছে মাইনাস, যদি চিন্তা করো এগুলি যদি 0 তারপর আসবে -1 -2 -3 মানে ভগ্নাংশ সহ সকল সংখ্যা, যদি আমি এস এর যেহেতু কোনো পরিচয় দেওয়া নেই, এস এলিমেন্ট অফ এন বা এস এলিমেন্ট অফ জেড সেটাও বলা নেই। এই যে দুইটা জিনিস পেলাম, এটা পেলাম আসলে এই সেটটার ঊর্ধ্বসীমার সেট এবং নিম্ন সীমার সেট। এখন তোমাকে আসলে কোশ্চেনগুলি করবে যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত, তার মানে দেখো এই ঊর্ধ্বসীমার সেটের মধ্যে ক্ষুদ্রতম ভ্যালু কার 5, দ্যাট মিনস এইটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে 5। তার মানে এই অঙ্কটার যদি আমি বলি সুপ্রিমাম কত, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত, এটাকে আসলে এইভাবে প্রকাশ করে সুপ্রিমামের সাব আসলে ব্যবহার করে সাব এস কত, তার মানে এই অঙ্কের সাব এস মানে
ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম সদস্যকে, তাহলে তুমি বলবা যে এটার ঊর্ধ্বসীমার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 5। আবার যদি বলে ইনফিমাম কত, ইনফ এস যেটাকে আসলে বলে ইনফিমাম, ইনফ এস মানে তোমাকে বলছে যে বৃহত্তম নিম্ন সীমা বের করো, মানে নিম্ন সীমা যে সেটটা তুমি পেয়েছো সেই সেটের বৃহত্তম সদস্যকে। তাহলে দেখো এটা হচ্ছে নিম্ন সীমার সেট, আমরা জানি এই সেটের বৃহত্তম সদস্য হচ্ছে 1, তার মানে এই ইনফ এস মানে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. হচ্ছে 1। তাহলে আমাদের আসলে এটা খুব বেশি কঠিন কিছু চিন্তার কিছু নেই, তার মানে একটা সেটের সবচেয়ে বড় যে সদস্যটা সেটাকে আসলে বলা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর সবচেয়ে ছোট যে সদস্যটা সেটাকে বলা হচ্ছে ইনফিমাম বা বৃহত্তম নিম্ন সীমা। এখন এটা দিয়ে আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা আমরা ধরো এটা একটা বুঝলাম, আরেকটা এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, ধরো খুব সহজ সহজ এক্সাম্পল দিয়ে একটু বলে দিই। ধরো এস 2 নম্বর অঙ্ক একটা দেখি। এস ইকুয়াল টু দেওয়া থাকবে, ধরো এরকম করে দেওয়া থাকবে যে ধরো এক্স এলিমেন্ট অফ আর, মানে সকল বাস্তব সংখ্যাই এক্স হতে পারে। তারপর তোমাকে বলবে যে ধরো একটা বইয়ের অঙ্ক দিই, 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান 8, ধরো এই অঙ্কটা দিল, খুবই সিম্পল একটা অঙ্ক। তো দেখো এই ধরনের অঙ্কগুলিতে একই জিনিস যে এস সেটের আসলে তোমাকে আসলে প্রথমে চিন্তা করতে হবে যে এই এস সেটের আসলে মেম্বার কারা। এখন এই এস সেটের মেম্বার হচ্ছে আসলে দেখো এক্স হচ্ছে 8 এর চেয়ে ছোট এবং 2 এর চেয়ে বড়, তুমি এগুলি সংখ্যা রেখা দিয়ে একটু আলাদা করে নাও, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে একটা খালি ঘর যেটার ভ্যালু হচ্ছে 8, আর এখানে একটা ভরাট ঘর যেটার ভ্যালু হচ্ছে আসলে 2। তাহলে তার মানে খালি ঘর মানে ওই ভ্যালুটা ছাড়া, তার মানে এই যে ভ্যালুগুলি, এই ভ্যালুগুলি আসলে তোমাকে বলছে যে এই ভ্যালুগুলি এই সেটের মেম্বার। এখন খেয়াল করে দেখো যে এই ভ্যালুগুলির মধ্যে খেয়াল করো, আমরা জানি যে ঊর্ধ্বসীমা কাকে বলে, সবচেয়ে বড়কে। এই এই যে সেটটা আমরা জানি এতটুকুই হচ্ছে এইটার সেটের মেম্বার, মানে এখানকার যে মেম্বারগুলি আছে প্লাস এই জিনিসগুলি। তাহলে বলো এই সেটের সবচেয়ে বড় ভ্যালু কার? তো আমরা খেয়াল রাখবো যে ইকুয়াল না থাকলেও আসলে বিজ্ঞানীরা যেহেতু 8 নেই, এক্স্যাক্টলি 8 নেই, কিন্তু তারপরও আমরা 8 কে ধরে নিব, মানে এইটা ধরে নিয়ে আসলে অঙ্কগুলি ম্যাথমেটিশিয়ানরা এটাকে চিন্তা করে যে এটা আসলে কি, যে আমরা খেয়াল রাখতেছি যে এখানে সবচেয়ে বড় সংখ্যাকে, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8 আমরা জানি, তার মানে এই সেটের ঊর্ধ্বসীমার যে সেটটা হবে সেটা হবে 8 থেকে পরের গুলি, মানে 8, 9, 10 এইভাবে। তার মানে এই অঙ্কের দেখো বৃহত্তম ঊর্ধ্বসীমা কত 8, আর ক্ষুদ্রতম নিম্ন সীমা কত 2, মানে এই অঙ্কের খেয়াল করে দেখো ঊর্ধ্বসীমা হচ্ছে আমরা জানি এই অঙ্কের যেহেতু 8 এর চেয়ে, দেখো 8 এর চেয়ে ছোট, ইমিডিয়েট ছোট আসলে তুমি বলতে পারো না যে ইমিডিয়েট ছোটটা আসলে কত, 7.99999 এভাবে বলা যায় না, এই জন্য এটাকে 8ই ধরা হয়। তার মানে এটার ঊর্ধ্বসীমার যে সেটটা সেটা হচ্ছে এইভাবে থাকবে, 8, 9, 10 এইভাবে চলতে থাকবে, অসীম পর্যন্ত যাবে। আবার নিম্ন সীমার যে সেটটা, নিম্ন সীমার সেটটা কত, নিম্ন সীমার সেটটা হচ্ছে 2, 1, 0, -1 এইভাবে চলতে থাকবে, মানে এই দিকের যে যতগুলি মেম্বার 2 এর পর এগুলি। তার মানে এইখানে 8 এর পর এগুলি ঊর্ধ্বসীমা, খেয়াল করো এইখান থেকে খেয়াল করো যে 8 হচ্ছে তাহলে ঊর্ধ্বসীমার সবচেয়ে ছোট ভ্যালু, তার মানে এটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তার মানে এই অঙ্কের এই যে অঙ্কটির আমরা খেয়াল রাখবো সাব এস কত, সাব এস মানে হচ্ছে 8, আর ইনফ এস মানে খেয়াল রাখবা এখানে লেস দ্যান ইকুয়াল চিহ্ন থাকা আর না থাকা আসলে কোনো ফ্যাক্টর না, এখানে ইকুয়াল থাকলেও যা, না থাকলেও সেম ভ্যালুকেই চিন্তা করতে হয়। তার মানে এখানে ইনফ এস হচ্ছে 2। তাহলে এইভাবে এই অঙ্কগুলি খেয়াল রাখবো। দেখো এবার আরো সহজভাবে আরো কিছু কমপ্লেক্স জিনিস আসে এখান থেকে। এই কয়েকদিন আগে একটা অঙ্ক আসছিল পরীক্ষায়, এটা জিনিস কিন্তু সবসময় এত সহজভাবে ডিরেক্ট দিবে না, তোমাকে ধরো এইভাবে দিল, তোমার বইয়ের একটা অঙ্ক দিয়ে দিই, এবং এটা রুয়েটা বা কুয়েটা আসছিল 15x² ধরো -5x² দাও, এটা 16x দেওয়া ছিল, +3 ইজ লেস দ্যান 0। দেখো এই অঙ্কটা এসছে, তার মানে এই অঙ্ক কি, এর আগের অঙ্কটাই তোমার জাস্ট কাজ হচ্ছে যে এই জিনিসটাকে আসলে ঠিক করে নেওয়া। কিভাবে, ধরো 5x² ইজ লেস দ্যান 16x +3, আমরা এটাকে আগে মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলবো। মিডল টার্ম ফ্যাক্টর করলে কি আসে, 3, 5, 15, তার মানে 5x² - 15x
মাইনাস এক্স প্লাস 3 ইজ লেস দেন 0। তার মানে এটা দাঁড়াচ্ছে 5x যদি কমন নিই x মাইনাস 3 মাইনাস 1 যদি কমন নিই x মাইনাস 3 ইজ লেস দেন 0। তার মানে এটা দাঁড়াচ্ছে 5x মাইনাস 3 আর এটা হচ্ছে 5x মাইনাস 1 ইজ লেস দেন 0। খেয়াল করো, আমি তোমাদের এই ধরনের অঙ্কগুলি সমাধান করা শেখাবো এই ক্লাসের পরের অংশটাতে। আপাতত জাস্ট একটু বলে রাখতেছি, এগুলি আরো কমপ্লেক্স ভাবে আসতে পারে। এই জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স করে দিয়ে বলতে পারে সুপ্রিমাম এবং সুপ্রিমাম কত বা ইনফিমাম কত, কারণ এই অঙ্কগুলি কিন্তু এত সহজভাবে নাও দিতে পারে। তোমার যদি একটু মার্কস বাড়ায় দিতে চায় তাহলে এখানে অঙ্কটা আরো কঠিন দিবে, মানে একসাথে অসমতার সমাধানটাও তোমাকে টেস্ট করে ফেলবে এবং তুমি সুপ্রিমাম এবং ইনফিমাম বুঝো কিনা সেটাও টেস্ট করে ফেলবে। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলির যে সমাধান সেগুলি আমরা অসমতার সমাধানে ভালো মতো দেখবো। তারপরেও জিনিসটা একটু খেয়াল করে দিই যে এটা আসলে একবারেই বলছি, এখনই তোমাদের আসলে ব্যাপার না, এগুলি একটু পরে এগুলি জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 3, তার মানে এটা আসলে বোঝায়, দেখো এইভাবে চিন্তা করবো সবসময়, একটু শিখাই দিই তাহলে পরে বোঝাতে সুবিধা হবে। দেখো এটা আসলে সবচেয়ে যে ভ্যালুগুলি তুমি আগে সেগুলিকে ঠিক করে নাও যে কিভাবে এই দুইটা টার্ম জিরো হয়ে যায়, প্রথমে আগে সেটা চিন্তা করো। তাহলে দেখো এই টার্মটা জিরো হয় কোথায় 3 তে, আর এই টার্মটা জিরো হয় কোথায় 1/5 এ, 1/5। এখন খেয়াল করে দেখো এই অংশের তিনটা ভ্যালু নাও, কোন ভ্যালুটা আসলে তোমার এটার জন্য এই যে সাইনটাকে স্যাটিসফাই করে। তাহলে দেখো আমি যদি এখানকার বামের দিকে একটা ভ্যালু কি হতে পারে, 0 হইতে পারে। দেখো তো 0 বসালে কি এটা ঠিক থাকে কিনা। তাহলে দেখো 0, তারপর 1/5, তারপর 1 2 3 এরকম আছে। তাহলে 0 যদি বসাই তাহলে দেখো এইটা মাইনাস আসতেছে, এইটাও মাইনাস আসতেছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্লাস কিন্তু লেস দেন 0 না, তার মানে এটা এই জায়গাটা নেওয়া যাচ্ছে না। এবার খেয়াল করে দেখো এইখানে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এই জায়গার একটা যে কোনো ভ্যালু বলো, ধরো এই জায়গার একটা ভ্যালু ধরো 2 যদি এখানে বসে তাহলে এখানে আসতেছে মাইনাস, কিন্তু এখানে আসবে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, দ্যাট মিনস এটা লেস দেন 0। তার মানে এই জায়গাটাকে আসলে নেওয়া যাচ্ছে, মানে এই সেটের মেম্বার কারা, এই সেটের মেম্বার আসলে এতটুকু। আর এই জায়গার একটা ভ্যালু যখন যে কোনো ভ্যালু চিন্তা করো দেখবা যে এটা মিলবে না। দেখো এখানে কত, ধরো 4 যদি এখানে বসাই, দেখো এখানে আসে 1 আর এখানে আসে প্লাস, এখানে আসে প্লাস, এখানে আসে প্লাস, দ্যাট মিনস প্লাসে প্লাসে প্লাস হুইচ ইজ নট লেস দেন 0। তার মানে এইটাও নেওয়া যাচ্ছে না। তার মানে এই সেটের এইটার সমাধান কি, এই এতটুকু অংশ। এটাকে কিভাবে প্রকাশ করে, যে যখন একটা লিমিটেড বাউন্ডের মধ্যে থাকে কোনো কিছু, তাহলে তখন এইটা থেকে এত, মানে এই জিনিসটা এইভাবে প্রকাশ করা হয়। তো যাই হোক, এইটার সমাধান আমি তোমাদের আরো সুন্দরভাবে দেখাচ্ছি একটু পরে। তারপরে বলো দেখি যে এইটার সমাধান যেহেতু এটা আসছে, তার মানে এইটার সাব এস কত, এটার সাব এস হচ্ছে যে 3, আর ইনফ এস কত, ইনফ এস হচ্ছে 1/5। দ্যাট মিনস এই পাশ থেকে আমি দেখবো যে এই পরের সবচেয়ে বড় ভ্যালুগুলো সবচেয়ে ছোট জায়গা কোনটা, এইটা, এর পরের ভ্যালুগুলি, এবং এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি এটা সবচেয়ে ছোট, সেটা এটাই বসাই দিব। তাহলে এই ধরনের অঙ্কগুলি আসলে যদি আসে তাহলে আসলে আমরা এই অঙ্কগুলি পারবো। এখন এইখানে আরেকটু টুইস্ট করে দিতে পারে। ধরো একটা সহজ অঙ্ক দিয়েই তোমাদের বুঝিয়ে দিই, আরেকটা অঙ্ক দেখি। ধরো 3 নম্বর আরেকটা অঙ্ক, ধরো এস ইকুয়াল টু দেওয়া আছে, এটা একটু সহজ করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ধরো এটা দিলাম, এটা লেস দেন সাইন না দিয়ে এখানে একটা গ্রেটার দেন সাইন দিলাম। তাহলে দেখো এটা সমাধান করলে আসলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইজ গ্রেটার দেন 0। দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 5x না 5x না মাইনাস 3x প্লাস 2x, এটা মাইনাস 6 না দিলে আসলে সমাধানটা হবে না, এটা মাইনাস 6 করে দিই, প্লাস 2x মাইনাস 6 x মাইনাস 3 আর x প্লাস 2 ইজ লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এটার সমাধান কিভাবে হচ্ছে সেটা একবার দেখে ফেলি আরেকবার। দেখো এখানে দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা আসলে মাইনাস প্লাস 3 তে এবং মাইনাস 2 তে গিয়ে এই দুইটা জিনিস জিরো হয়ে যাচ্ছে। এটা জিরো হয় কোথায় 3 তে, আর এই জিনিসটা কোথায় জিরো হয় মাইনাস 2 তে। এখন খেয়াল করো আসলে এই জিনিসটা গ্রেটার দেন 0 কখন থাকবে, যে প্লাসে প্লাসে যেহেতু প্লাস, তার মানে এই দিকে থাকবে এবং এই দিকে থাকবে। দেখো এখানে 4 একটা ভ্যালু নাও, 4 এর জন্য প্লাস এবং এখানে একটা ভ্যালু প্লাস, তার মানে এই ভ্যালুটা নেওয়া যাচ্ছে। এবং একই সাথে দেখো -4 নাও, তাও এখানে আসবে মাইনাস, এখানে আসবে মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা হচ্ছে। কিন্তু এই জায়গার একটা ভ্যালু ধরো 0 নিও, 0 নিলে কিন্তু দেখো এটা আসতেছে 0 - 3 মানে -3, আর এখানে আসতেছে 2, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গার ভ্যালুগুলি নেওয়া যাবে না। এখন তার মানে এই অঙ্কটির সমাধান কি আসলে, এই অঙ্কটির সমাধান হচ্ছে এখানে এস আসলে এইভাবে লিখতে হবে তোমাকে,
এক্স লেস দেন আর, এক্স এলিমেন্ট অফ আর, সেখানে তুমি আসলে বলতে পারো এটা কি আসলে, এটা আসলে বলা যায় এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, মানে এই জিনিসটা, মানে এক্স এর ভ্যালুগুলি 3 এর চেয়ে বড়, অথবা এক্স এর ভ্যালুগুলি মাইনাস ইকুয়াল তো নাই, এখানে ইকুয়াল নাই, -2। তার মানে এই জিনিসটা আসলে এই জিনিসটা মিন করে। এখন যদি এই জিনিসটা মিন করে, এখন এইটা মানে আসলে খেয়াল করো তো, এইটা মানে আসলে কোন যে ভ্যালুগুলোকে মিন করে, এটা মানে আসলে কোন ধরনের ভ্যালুকে মিন করে আমরা খেয়াল রাখতে পারি যে এটার সেটের সদস্য আসলে কারা। তুমি আমাকে বলো এই সেটের সদস্য আসলে কারা। এই সেটের সদস্য আসলে দেখো -3 এর চেয়ে বড়গুলি, তার মানে ধরো 3 থেকেই শুরু করো যদি, তাহলে 3 4 5 6 7 ইকুয়াল থাক বা ইয়ার থাক, ধরো 3 4 5 6 বা 3 চেয়ে একটু বড় 3.01 এরকমগুলি, এবং এটা ইনফিনিটি পর্যন্ত। এবার এই সেটের সদস্য কারা, এই সেটের এই পাশের গুলি সদস্য হচ্ছে, এটা কিন্তু দুইটা মিলে অথবা মানে ইউনিয়ন। দ্যাট মিনস আমরা এইটার যা মেম্বার কারা, তাহলে আমরা এখানে বলবো যে ভাই এখানে -2 থাকতেছে ধরো, বা -2.01 থাকতেছে, বা এরকম জিনিস থাকছে, -3 থাকতেছে, -4 থাকতেছে, এবং ∞ পর্যন্ত থাকতেছে। তার মানে এস আসলে এটা এখানে এত। এখন যদি তোমাকে বলে এই অঙ্কটির সাব এস কত, সুপ্রিমাম অফ এস কত, তাহলে কিন্তু আনসার তুমি দেওয়ার সময় একটু কনফিউজড হয়ে যাবে অনেকে, যে ভাই এটার এস কত। অনেকেই কিন্তু এই অঙ্কগুলিতেও 2 এবং 3 -2 এবং 3 এইভাবে দিয়ে আসে, কিন্তু এইভাবে দেওয়া যাবে না। কারণ কি দেখো, এই সেটের সবচেয়ে বড় মেম্বারকে আমরা বলেছি যে সুপ্রিমাম মানে আসলে কি সবচেয়ে বড়, তার চেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় কে এখানে ইনফিনিটি, তার চেয়ে বড় কে ইনফিনিটি। তার মানে কি আসলে এইখানকার সবচেয়ে বড় সেট হচ্ছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তার মানে এখানে সাব এস হচ্ছে ইনফিনিটি, এবং ইনফ এস কত, ইনফ এস হচ্ছে -ইনফিনিটি, কারণ সবচেয়ে ছোট কে -ইনফিনিটি, তার চেয়ে ছোট কে, তার চেয়ে ছোট আসলে -ইনফিনিটি বলতে হবে। তার মানে এই অঙ্কগুলির ক্ষেত্রে আনসার দিয়ে আসতে হবে সাব এস ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, ইনফ এস ইকুয়াল টু -ইনফিনিটি। তার মানে এই ধরনের অঙ্কগুলিতে যেন কোনো প্রবলেম না হয়। এখানে কিন্তু ইকুয়াল থাকলেও আমরা খেয়াল রাখবো সেম জিনিস হবে। তোমার যদি এখানে একটা ইকুয়াল দিয়ে দেয় তারপরও আনসার সেম। আমরা জানি যে এইগুলি এই সেটের গুলোর ক্ষেত্রে চিন্তা করতে হবে আসলে তোমার পূর্ণাঙ্গ সেটটার ক্ষেত্রে, তাছাড়া এই অঙ্কগুলির আনসার করা যাবে না। তাহলে আশা করছি এখান থেকে আরো একটা এক্সাম্পল দেই, তাহলে জিনিসগুলি আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি এই জিনিসগুলো বুঝতে পারছো এখন, কঠিন ভাবে আসলেও কোনো সমস্যা নেই। ধরো এইখানে দিয়ে দিল একটা সহজ অঙ্ক দিয়ে, এবার ধরো এটা n দিয়ে দিল, x এলিমেন্ট অফ n 1/2 x + 1। দেখো এইভাবে অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে যে এটার কত সাব এস কত আর ইনফ এস কত, মানে সুপ্রিমাম কত আর ইনফিমাম কত। তাহলে খেয়াল করে দেখো এগুলির ক্ষেত্রে তুমি কি করবা, জাস্ট সিম্পল ভাবে সেটটাকে জাস্ট একটু বানায় ফেলবা, যে x এলিমেন্ট অফ n, এই যে দেখো তুমি n এর পরিচয় যদি ঠিকমতো না বোঝো, তার মানে তুমি কিন্তু তখন বলতে পারবে না এটা 0 দিয়ে শুরু নাকি 1 দিয়ে শুরু। খেয়াল রাখবা n সবসময় 1 দিয়ে শুরু, তার মানে এইগুলির ভ্যালুগুলো আসলে কেমন, 1 দিয়ে শুরু, 1 বসাও, তার মানে প্রথম ভ্যালুটা যদি 1 বসাও তাহলে এখানে আসে 1/3, 1/4 না 1/5, 1 যদি বসাই দিই, 2 যদি তারপর যদি 2 বসাই, 2 বসালে আসবে কি 3 2 4 5, তাহলে তারপরটা আসবে 1/7, এইভাবে চলতে থাকবে। তাহলে এখন এই অঙ্কটার ক্ষেত্রে যদি তোমাকে বলে যে এইটার সুপ্রিমাম কত এবং ইনফিমাম কত, তাহলে এই সেটের সবচেয়ে বড় ভ্যালু কি আসলে, এই সেটের সবচেয়ে বড় ভ্যালু আসলে আমি যদি এখানে ইনফিনিটি পর্যন্ত যাই তাহলে 1/∞, তার মানে 0। দেখো 1 যদি n যদি আমরা খেয়াল করি এইভাবে যে x এর ভ্যালুটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলছে, তাহলে x এর ভ্যালুটা আসলে কত দূর পর্যন্ত যাবে, x এর ভ্যালুটা আসলে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তার মানে 1/∞, দ্যাট মিন্স এটা আসলে কত আসবে 0। তাহলে এই পাশে কি আসতেছে, এই পাশে খেয়াল করো, তার মানে এই সেটের ক্ষেত্রে সবচেয়ে বড় ভ্যালু আসলে 3, 1/3, তার চেয়ে এটা ছোট, তার চেয়ে এটা ছোট, তার চেয়ে এটা ছোট। তার মানে এই সেটের ক্ষেত্রে জিনিসটা কিন্তু পুরো জিনিসটা কিন্তু উল্টায় যাচ্ছে, এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না। তার মানে এই সেটের সবচেয়ে বড় ভ্যালুকে 1/3, তার চেয়ে বড়কে এই পাশের দিকে আছে, তার মানে এইটার অঙ্কের আনসার হচ্ছে সাব এস হচ্ছে 1/3, আর ইনফ কত, ইনফ হচ্ছে 0 এবং তার চেয়ে ছোট, তার মানে এটার হচ্ছে আনসার হচ্ছে 0। Get your best tutor in a smart way. Download Baidu Academy app.